নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আর কোনো রেসিপি আপনাদের সঙ্গে পোস্ট করছি না। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই জোয়ানের রেসিপি। এই জোয়ানটা কিন্তু বানিয়ে সারা বছর রেখে দিতে পারেন। যাদের বাড়িতে গ্যাস অম্বলের প্রচুর মানুষ থাকেন আর সবসময় ওষুধ খেতে ভালো লাগে না, তখন এরকমভাবে কিন্তু জোয়ানটা বানিয়ে রেখে দিতে পারেন। তাহলে দেখবেন গ্যাস অম্বল থেকে কিন্তু মুক্তি পাবেন। অল্প একটুখানি জোয়ান আর একটু জল খেয়ে নিলেই দেখবেন এই পেট ভার, বুকে ব্যথা ব্যাপারগুলো কিন্তু কমে গেছে। তাই আজকে 4 প্যাকেট জোয়ান নিয়েছি। এখানে আমি 400 গ্রাম মতো জোয়ান নিয়েছি। প্রথমেই জোয়ানগুলো ঢেলে নিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইতে জোয়ানটা একটুখানি প্রথমে ভেজে নেব। ঠিক চিড়বিড় চিড়বিড় করে একটুখানি আওয়াজ হবে আর একটা জোয়ানের খুব সুন্দর গন্ধ বেরোবে, সেই পর্যন্ত কিন্তু জোয়ানটা ভেজে নিতে হবে। আর এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলটা ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন যে কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে। দেখুন জোয়ানটার কালারটাও একটু চেঞ্জ হয়েছে আর সুন্দর গন্ধ ছেড়ে ঠিক এই পর্যন্ত জোয়ানটা আমি ভেজে ঢেলে নিলাম। দিয়ে কিন্তু একটু প্রথমে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা না হওয়া অবধি এর মধ্যে কিন্তু কিছুই দেওয়া যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তাই জোয়ানটাকে প্রথমে একটু ভালো করে ঠান্ডা করে নেব, মিনিট 10 মতো। এবারে যে উপকরণগুলো দেব তার মধ্যে নিয়েছি মিন্ট বা পুদিনা পাতা। আমরা সকলেই জানি পুদিনা পাতা কিন্তু হজম করতে খুব ভালো সাহায্য করে। তার সাথে নিয়েছি আমচুর পাউডার 1 টেবিল চামচ আর নিয়েছি বিট লবণ। এই বিট লবণ আর আমচুর পাউডারটা সরিয়ে রাখছি। এই মিক্সিং জারের মধ্যে কিন্তু আমি পুদিনা পাতাটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। আপনারা চাইলে শিলনোড়ার মধ্যেও কিন্তু বেটে নিতে পারেন। দিয়ে প্রথমেই দেখুন আমি একটুখানি ঘুরিয়ে নেব মিক্সিটা। এদিকে একটা চপার বোর্ড নিয়েছি, এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি লেবু। আর আমি এখানে টক লেবু নিয়েছি, কাটবো। আর আপনারা চাইলে কিন্তু এই সময় পাতিলেবু দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। এই টক লেবুকে আপনারা কে কী নামে চেনেন প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন। এই লেবুগুলোতে কিন্তু ভীষণ রস হয়। দেখুন কতটা সুন্দর লেবুগুলো। এই লেবুগুলো নিতে হবে, ভীষণ টক হয় আর গন্ধটাও ভালো হয়। এটা দিয়ে কিন্তু বেশ ভালো করেই এই জোয়ানটা বানানো হয়। তাই আমি এখানে 3টে বড় বড় সাইজের টক লেবু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাতিলেবু নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বেশ অনেকগুলো পাতিলেবুই লাগবে। কেটে নিয়েছি সব লেবুগুলো। এবারেই কিন্তু আমি জোয়ানটার মধ্যে এই লেবুর রসটা অ্যাড করব। আর জোয়ানটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে এখন ঠান্ডা হয়ে গেছে। দেখুন মাঝখানটা একটুখানি জায়গা করে নিলাম। এবারেই একটা ছাঁকনির মধ্যে লেবুর রসটা এরকমভাবে ছেঁকে নেব, যাতে করে এই দানাগুলো একটাও না এই জোয়ানের মধ্যে চলে যায়। সেই জন্য এই ছাঁকনির মধ্যে কিন্তু লেবুটা ভালো করে চেপে নিতে হবে। সব লেবুগুলোই কিন্তু ঠিক এই রকমভাবেই প্রথমে রসটা বের করে নিতে হবে, তবেই কিন্তু ভালো হবে। আর যদি লেবুর এই দানাগুলো থেকে যায় সেক্ষেত্রে মুখে যখনই পড়বে তখন কিন্তু তেতো লাগবে। দেখুন ভালো করে লেবুর রসটা আমি ঝরিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবারেই এর মধ্যে দিয়ে দেব বাটা পুদিনা পাতাটা, আর তারপরেই দিয়ে দিচ্ছি বিট লবণ। লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার পুরোটাই। আমি এখানে 1 টেবিল চামচ আমচুর পাউডার ব্যবহার করেছি। এবারে হাত দিয়ে ভালো করে জোয়ানের সাথে সব উপকরণগুলো মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে সব জোয়ানের মধ্যে এই লেবুর রস, বিট লবণ, মিন্ট আর আমচুর পাউডারটা খুব সুন্দরভাবে মিশে যায়। দেখুন সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, কোথাও একটুও শুকনো অবস্থায় নেই। জোয়ানটা একেবারেই ভিজে গেছে। আর দেখুন কতটা ফুলে গিয়ে একটু বেশ অনেকটা আকারেও বেশি হয়ে গেছে। ঠিক এরকমভাবেই কিন্তু প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ হাত দিয়ে, তারপরেই শুকাতে দিতে হবে। তার জন্যই দেখুন ভালো করে থালার মধ্যে সুন্দরভাবেই কিন্তু
জোয়ানটা আমি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড় জায়গার মধ্যেও জোয়ানটা রোদে দিতে পারেন। এবারে আমি রোদে দিয়ে 2 দিন মতো শুকনো করে নেব। আর মাঝে মাঝেই কিন্তু ভালো করে জোয়ানটায় হাত বুলিয়ে দিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবেই সব দিকটা সমানভাবে শুকনো হয়ে যায়। দেখুন 2 দিন শুকনো করে নিয়েছি, তারপরেই কতটা সুন্দরভাবে জোয়ানটা শুকনো হয়েছে আর একেবারেই কিন্তু কমে গেছে। আর আপনারা চাইলে অবশ্যই একটুখানি কিন্তু কড়াইতে নেড়েও নিতে পারেন, সেক্ষেত্রে আরও মচমচে হয়ে যাবে। একেবারেই দোকানের মতো হবে খেতে, আর টেস্ট গন্ধ সবই দেখবেন আপনারা যে বাইরের থেকে জোয়ানটা কিনে খান ঠিক সেরকমই খেতে হয় এটা। তাই আর বাইরের থেকে না কিনে অবশ্যই বাড়িতে বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন এরকম জারের মধ্যে ভরে। আমি 400 গ্রাম জোয়ান ভরে রেখেছিলাম, প্রায় 6 মাস মতো কিন্তু এটা হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে আমি এটা ভরে রেখে দেব। এরমভাবেই সারা বছরের জন্য জোয়ানটা বাড়িতে বানিয়ে সংরক্ষণ করুন। বাড়িতে গ্যাস, অ্যাসিড, অম্বলের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে দেখবেন অনেক সাহায্য হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।